একজনে হক কথা কয় মসজিদে, ভাই সুদ খাবেন না, সুদ হারাম, সুদ হারাম, সুদ খেলে মায়ের সাথে জিনা করার সমান। কাজে যারা সুদ খায়, সুদের টাকা দেয়, সুদের লেনদেন করে, সব হারাম। খতিব সাহেব মসজিদ থেকে নামিয়া বাড়িতে দুপুরে খাইয়া ঘুমাইছে, আসরের সময় ইমামতি করতে গেছে, মুয়াজ্জিনকে তাড়াতাড়ি গাড়ি দিয়ে বাগেন, আপনার খতিবকে ইমামতি নাই কেন? কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। বলেন আসেনি? শান্তি না অশান্তি? কথা কয় না। শান্তি না অশান্তি? একজনে হক কথা বলে এক জালেমের প্রতিবাদ করেছিল, যেই জালেম ভারতে হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে, যেই জালেমের নেতৃত্বে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, ওই জালেমের বাংলাদেশের আগমনের প্রতিবাদ করেছিলেন উলামায়ে কেরাম। তাদেরকে ধরে ধরে জেলখানায় বইরে রাখা হয়েছিল। বলেন শান্তি না অশান্তি? কথা কয় না। এই সমস্ত অশান্তি আসেনি আমাদের দেশে? চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাশি, জিনা, ব্যভিচার, নারী দর্শন, অবৈধ সন্তানের জন্ম, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, মিথ্যা, অত্যাচার, জুলুম, এই সমস্ত অশান্তি আমাদের সমাজে আসেনি না নাই? তাহলে এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের শান্তির দরকার। বলেন কিসের দরকার? এখন শান্তি কোন পন্থা আসবে? ক্লিনটনের কথা শুনলে, বাইডেনের কথা শুনলে শান্তি। ট্রাম্পের কথা বলবে। আর নতুন একটা হয়েছে আগের পর, এটার নাম বলে ট্রাম্প। ট্রাম্পের কথার ভিতরে শান্তি। কথা কয় লেনিনের কথায় শান্তি, মার্ক্সের কথায় শান্তি। মার্ক্স আমাদেরকে বানায় নাই, আমাদেরকে লেনিন বানায় নাই, আমাদেরকে বাইডেন সৃষ্টি করে নাই, আমাদেরকে ট্রাম্প সৃষ্টি করে নাই, আমাদেরকে মোদি বানাইছে না, বানাইছেন আমাদের আল্লাহ। কাজে শান্তি যদি পাইতে হয় আল্লাহর কথায় আসতে হবে, আল্লাহর শাসনে আসতে হবে। যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর কথায় না আসবে, এই রাষ্ট্রের দুনিয়াতে নিরাপত্তাও আসবে না, শান্তিও আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমরা যেন দুনিয়ায় শান্তিতে থাকি, আখিরাতেও যেন শান্তিতে থাকি। দুনিয়ায় কিভাবে শান্তি আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির পথ দেখাইছেন আমাদেরকে। সেটা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী তোমাদের রাষ্ট্র, তোমাদের দেশ, তোমাদের শাসন ব্যবস্থার মূল্য বানাও। কথা কি বানাও? আমাদের এক বুজুর্গ ছিলেন পাকিস্তানে, হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহ আলাইহি। বড় আলেম, বড় মুফাসসির, আমার বাবার উস্তাদ, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার উপাধি ছিল হাফিজুল হাদিস। উনি রাজনীতি করেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য। ওনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করে, হযরত জি, मुल्ला जी आप तो मुल्ला लोग हैं, हुकूमत क्यों चाहते? मुल्ला हुकूमत क्यों चाहते? तो मुल्लारा हुकूमत शासन के बचाए। उन्हीं जवाब दिए, मुल्ला हुकूमत नहीं चाहते हैं, मुल्ला हुकूमत को मुल्ला बनाना चाहते। तो मुल्ला राष्ट्र क्षमता चाय ना, और राष्ट्रीय क्षमता डाले मुल्ला बनाइते चाय। কথা কয় না। আজকে আমাদের দেশে যত অশান্তি, এর কারণটা হলো আমাদের রাষ্ট্রটাকে আমরা মুল্লা বানাতে পারি নাই। আমরা শুধুমাত্র মসজিদের জায়নামাজকে মুল্লা বানিয়েছি, ইমামতের চেয়ারকে আমরা মুল্লা বানিয়েছি, খতিবের মিম্বরকে আমরা মুল্লা বানিয়েছি, জানাজার ইমামকে আমরা মুল্লা বানিয়েছি। এই জন্য আমাদের রাষ্ট্র শান্তি আসে না, এই জন্য বাংলাদেশের কপাল ঠিক হয় না। ও আসছে বাংলাদেশের মুসলমান, যদি আপনারা বাংলাদেশের জাতীয় সংসদকে মুল্লা বানাতে পারবেন, মন্ত্রী পরিষদকে মুল্লা বানাতে পারবেন, সচিবালয়কে মুল্লা বানাতে পারবেন, সেদিন বাংলাদেশে শান্তি কায়েম হবে। আরো জোরে গান। কারণ মোল্লা যখন মন্ত্রিত্ব চালাবে, কোন লেনিনবাদীর কথা শুনবে না, কোন মার্ক্সবাদীর কথা শুনবে না, মোদির কথা শুনবে না, ট্রাম্পের কথা শুনবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলবে, এই বেটা চুরি ধরা পড়েছিস, আল্লাহ কোরআনে যা কইছে সেই মোতাবেক বিচার করব। আরো জোরে গান। বাংলাদেশে বিচার ব্যবস্থা মামু খালি হইলে কোনো আসামি হয় কথা কয় না। আর সরকারি করলে তো উপায় নাই। ব্যাংক ডাকাতি করে, রাষ্ট্র চুরি করে, সব ফুকরা করে ফেলেছে, তবুও তাকে আসামি করে না। আরেক আলেমকে যারা মানুষ মহব্বত করে হাদিয়া দেয়, তার ব্যাংক হিসাব নয়, দুদক থেকে তুতক।
ইমাম তুমি এত মোল্লা মানুষ, এত পয়সা কোথায় পাও? আরে বাবা, তুই তো দুর্নীতি করে রাস্তায় সম্পদ চুরি করে মানুষের কাছ থেকে অবৈধ মন্ত্রে ঘুষ গ্রহণ করে বড়লোক হয়, আর আমাদের রাস্তাঘাটে মহাব্বত করে মানুষের পয়সা নেয়। প্রকাশ্যেও দেব গুবর না নিতে চাইলে হুজুর কষ্ট পাই আরো দেখাইতে দেয়। গতকালকে দারুল মলে বাজার বেরিয়েছি বলে মনে আস্তে আস্তে আমার আদর্শের মুসাফাল করে মুসাফা ভিতরে দিয়ে কসকসে আওয়াজ করে। আরে ঠিক কিন্তু ঘটনা হুজুর বহু বছর আগে আপনি ওয়াজ করছিলেন আমার মাদ্রাসায়। আমি দিছিলাম আলোচনার কাছে, আপনার কাছে হাদিয়া পৌঁছাইতো এটা গেছি গা কথা কয় ঝামেলা আছে অনেক কাজ আছেন না কারে বলে দিছি এলাকার কারে আমারও তো দিত এটাও আর বড় শিক্ষিত এ জানে মুহাদ্দিসের ভোলা অভিগঞ্জ ছেলে এবারে তার হাদিয়া নিব না নিব এটা হিসাব নাই, আমার দরকারও নাই। এর লেগে মাইরে দিছে এবারে তার কোনোদিন কইতো না। এখন মোতা হিসাবে কালকে করলো, আমার জানা ছিল না কেমনে কেমনে জানছেন এই হাদিয়া 10 বছর আগে কথা। এখন যাইতে আমি আনি না এবারে যাতে এমনকি মানুষ বিল লাগতেছে 2 বছরে কুস্তি লাগিয়েছে, এখন বাধ্য হয়ে গেছে। এখন আমাদেরকে খুঁজে মূল হিসাব এত টাকা কই ভাই। বিগত দুদক সরকারের আমলে আগেরটা আমার আব্বা যে তথ্য নিতে আইছে বাসা ঢাকার থেকে দুর্নীতি দমন কমিশন থেকে লোক পাঠাইছে আব্বা খুব সুন্দর করে নাস্তা খাওয়াইছে, রাস্তা রাস্তা খাওয়াই আপনার ভালো করে খাওয়া। এখন আব্বা বলেন কি চান, বলে ওদের আপনার সম্পদ হিসাবে এসে এসে আব্বা কইছেন তো এই দেবেন আমার জন্য দেখাই আপনার বসের কথা আছে। বলেন আপনি যে এত বড় অফিসার হলেন মাথার পিতা নিয়ে বলেন আপনি যে আমার সম্পদের হিসাব নিতে আছেন, আমি কি সরকারি চাকরি করি? আমার কি সম্পদের আমার আয়ের কোন লিমিট আছে? আপনারা সরকারি চাকরি করেন 30,000 টাকা বেতনে, আপনার বাড়িতে যদি 2 লাখ টাকা থাকে আমাদের জানার অধিকার আছে 2 লাখ টাকা কোথায় পাইলা। কিন্তু আমি তো সরকারি চাকরি করি না, আমার 1 মাসে 1 টাকা নাও আসতে পারে, 1 ঘন্টার ভিতরে কোটি টাকাও আসতে পারে। আর এখন সুরতকায় ভাই না সরকারি দরবারে আমাদেরকে খুঁজে দুর্নীতি দমন হুজুরের সুজা পাইছে। মুহতারাম হাজিরিন, তাহলে এই যে সমস্ত অশান্তির কারণ আজকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন এবং আমাদের আদালতে যারা বিচার করে এরা মোল্লা না। যেদিন বাংলাদেশের আদালতে আইনজীবীরা বড় বড় নেতারা এরা যদি মোল্লা হয়ে যায় তাহলে বিচারের নামে দেশে স্বজন প্রীতি হবে না ইনশাআল্লাহ। এখন মুহতারাম হাজিরিন আসেন কাজের কথায় আসেন। চুরি ডাকাতি আসেনি বাংলাদেশ? কথা কন না আসেনি? এখন চোর কিভাবে কন্ট্রোল করতে হবে এই ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিধান আসেনি না নাই? শুনেন আল্লাহ কি বলে, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, নবী হে মুসলমান জাতি শুনে রাখো, যদি তোমাদের রাষ্ট্রে চোর এবং চুন্নি ধরা পড়ে আল্লাহ বলেন উভয়ের হাত কবজি থেকে কেটে দাও। এখন আপনারাই বলেন যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় তখন যদি শ্রীমঙ্গলে বা মৌলভীবাজারে কোনো চোরা ধরা পড়ে এই পরিমাণ সম্পদ চুরি করেছে যে ইসলামী কোরআনের আইন মোতাবেক তার হাত কাটতে হবে, তখন মৌলভীবাজার জেলা প্রশাসক থেকে মাইকিং হবে, এই সবাই মৌলভীবাজার স্টেডিয়ামে হাজির হোক। হাজির হবে কেন? আজকে চুরির বিচার করা হবে। হাজার হাজার মানুষ স্টেডিয়ামে থাকবে, এই হাজার হাজার মানুষের সামনে কোরআনের আইন মোতাবেক সুরের আট কাটা হবে। এখন আপনাদের যুক্তি কি বলে, হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে একটা চুরের যদি হাত কাটা হয় শ্রীমঙ্গল আর মৌলভীবাজারের ভিতরে আর কোন চুরি করার সুযোগ পাবে? কথা বলেন না পাবে? কাজে ও মুসলমান জাতি, আজকে তোমাদের রাষ্ট্র থেকে চুরি বন্ধ হয় না, এর বড় একটা কারণ হলো লেনিনবাদীর শাসন ব্যবস্থা আমরা কায়েম করেছি, মার্ক্সবাদীর শাসন ব্যবস্থা কায়েম করেছি, আব্রাহাম লিঙ্কনের শাসন ব্যবস্থা কায়েম করেছি।